সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের সাজেশন নিয়ে। যারা আমার আগের সাজেশন ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। প্রথম প্রশ্ন, নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি প্রয়োজ্য নয়? সঠিক উত্তর, এই শিক্ষা নির্দিষ্ট নির্ঘটনের মধ্যে সীমাবদ্ধ নয়। পরের প্রশ্ন, ব্যক্তির সার্বিক উন্নয়নে শিক্ষা দেওয়া হয়। সঠিক উত্তর, প্রথাগত শিক্ষায়। পরের প্রশ্ন, শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া। বক্তব্যটি কার? সঠিক উত্তর, হারবার্ট স্পেন্সারের। পরের প্রশ্ন, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। সঠিক উত্তর, 1952 সালে। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষার জনক হলেন। সঠিক উত্তর, রুসো। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয়। সঠিক উত্তর, 1986 সালে। পরের প্রশ্ন, স্বর্ণকণিকা শূন্য ভান্ডার তত্ত্বের অপর নাম কি? সঠিক উত্তর, স্বর্ণভান্ডার মতবাদ। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের নগরগুলিকে কি বলা হতো? সঠিক উত্তর, পলিস। পরের প্রশ্ন, শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে যে শিক্ষা ব্যবস্থায়, তা হলো। সঠিক উত্তর, নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। পরের প্রশ্ন, শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায়, তা হলো। সঠিক উত্তর, নিয়ন্ত্রিত শিক্ষায়। পরের প্রশ্ন, প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক করা হয় যে শিক্ষা ব্যবস্থায়। সঠিক উত্তর, নিয়ন্ত্রিত শিক্ষায়। পরের প্রশ্ন, নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয়। সঠিক উত্তর, নিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন, যে শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে তা হলো। সঠিক উত্তর, নিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন, মহাপুরুষদের জীবনী অনুসরণ করা হয় যে শিক্ষা ব্যবস্থায়, তা হলো। সঠিক উত্তর, নিয়ন্ত্রিত শিক্ষায়। পরের প্রশ্ন, সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন। সঠিক উত্তর, প্রথাগত শিক্ষা। পরের প্রশ্ন, কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয়? সঠিক উত্তর, নিয়ন্ত্রিত শিক্ষায়। পরের প্রশ্ন, বিদ্যালয় সম্পূর্ণভাবে সমাজের প্রতিচ্ছবি হবে না, বরং এই প্রতিষ্ঠান হবে আদর্শ সমাজ এবং তা সমাজের কলুষতা, দ্বন্দ্ব, জটিলতা ইত্যাদি থেকে মুক্ত থাকবে। এ কথা কে বলেছেন? সঠিক উত্তর, জে.সি. চক্রবর্তী। পরের প্রশ্ন, বিদ্যালয়ের শিক্ষায় প্রকৃত অর্থে স্বাধীনতা থাকে না। সঠিক উত্তর, শিক্ষার্থীদের। পরের প্রশ্ন, বিদ্যালয়ের বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত নয়। সঠিক উত্তর, অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে। পরের প্রশ্ন, শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল। উক্তিটি করেছেন। সঠিক উত্তর, কমেনিয়াস। পরের প্রশ্ন, স্কুল হলো একটি। সঠিক উত্তর, নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, আধুনিক বিদ্যালয়ের শিক্ষা হলো। সঠিক উত্তর, নিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো। সঠিক উত্তর, শিশুর দৈহিক বিকাশ ও সুঅভ্যাস গঠন। পরের প্রশ্ন, বিদ্যালয় হলো সমাজের। সঠিক উত্তর, ক্ষুদ্র সংস্করণ। পরের প্রশ্ন, বিদ্যালয়ের একটি অন্যতম ত্রুটি হলো। সঠিক উত্তর, যান্ত্রিক শিক্ষা পদ্ধতি, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, পরীক্ষা নির্ভরতা। পরের প্রশ্ন, আমাদের দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলি। সঠিক উত্তর, সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত। সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় সম্পূর্ণভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত। পরের প্রশ্ন, কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্সংগঠন? সঠিক উত্তর, ডিউই। পরের প্রশ্ন, শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। উক্তিটি কার? সঠিক উত্তর, টয়েবেলের। পরের প্রশ্ন, শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়। উক্তিটি কার? সঠিক উত্তর, স্বামী দয়ানন্দের। পরের প্রশ্ন, অদ্বৈতবাদের জনক কে? সঠিক উত্তর, রামানুজ। পরের প্রশ্ন, এনসিইআরটির পুরো কথা কি? সঠিক উত্তর, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পরের প্রশ্ন, এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর, 1961 সালে। পরের প্রশ্ন, এনসিইআরটি আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে। সঠিক উত্তর, 1961 সালের 1 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, এনসিইআরটি একটি। সঠিক উত্তর, স্বয়ংশাসিত সংস্থা। পরের প্রশ্ন, সমগ্র ভারতে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা এবং বিদ্যালয় শিক্ষা ও শিক্ষক শিক্ষণ বিষয়ে গবেষণা করা, গবেষণালব্ধ ফল প্রয়োগ করার কাজটির উদ্দেশ্যে যে সংস্থাটি গড়ে উঠেছে তা হলো। সঠিক উত্তর, এনসিইআরটি। এর প্রশ্ন, এনসিইআরটি গড়ে ওঠার অন্যতম উদ্দেশ্য হলো। সঠিক উত্তর, শিক্ষা বিষয় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে বিভিন্ন তথ্য প্রদান করা। পরের প্রশ্ন, এনসিইআরটির সংগঠন পর্যায়ের সভাপতি হবেন। সঠিক উত্তর, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। পরের প্রশ্ন, এনসিইআরটির পরিচালক সভার সম্পাদকই হলেন। সঠিক উত্তর, এনসিইআরটির সম্পাদক। পরের প্রশ্ন, এনসিইআরটির পরিচালক সমিতির সহসভাপতি হবেন। সঠিক উত্তর, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উপদেষ্টা। শেষ প্রশ্ন, এনসিইআরটির সদর দপ্তর অবস্থিত। সঠিক উত্তর, নিউ দিল্লি, শ্রী অরবিন্দ মার্গ।